নমস্কার। যুগবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা, সম্মুখে আদিষ্ঠাত্রী দেবদেবী শ্রী শ্রী শ্যামা মা ও রাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি অর্পণ করে শুধু দর্শক মন্ডলীকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাবেলা। সিঁদুর আছে স্বামী নেই। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা শ্রী নন্দদেব, সর্বাধিনায়ক নিতাই নন্দী, স্মারক উত্তম পাল, আমলাপাট ও দীনবন্ধু ঘোষ সিহাস। অন্তর্দৃশ্য পরিচালনা মৃত্যুঞ্জয় পাল, দীনবন্ধু কুণ্ডু ও অপূর্ব পাল। ভিডিওগ্রাফি SM স্টেজ শো প্রোপাইটর শান্তনু মণ্ডল, দল ম্যানেজার কৃপাসন্ধু পাল, সহ দল ম্যানেজার অভিজিৎ পাল ও কৌশিক পাল, কোষাধ্যক্ষ পরেশ কুণ্ডু ও সুশান্ত কুণ্ডু। সহযোগিতায় শাহবাচক, গ্রাম সলনা ও পূজা কমিটিবৃন্দ। বিশেষ সহযোগিতায় মন্টু কুণ্ডু, দীনবন্ধু কুণ্ডু, মৃত্যুঞ্জয় পাল, জয়দেব কোলে, বসন্ত পাল, বিজয় পাল, গোপীকৃষ্ণ কুণ্ডু, রাজমোহন কুণ্ডু, বিবেকানন্দ দে, জগন্নাথ কুণ্ডু, বিদ্যুৎ পাল, অনাথ বন্ধু পাল, সুনীল পাল, গৌর পাল, বাপন নন্দী ও সুকুমার নন্দী, আনন্দ নন্দী। প্রধান উদ্যোক্তা নিতাই নন্দী, সরোজ দে, সত্যনারায়ণ পাল, অর্ণব কুণ্ডু। পরিবেশনায় শাহবাচক কালীমাতা নাট্য সংস্থার শিল্পীবৃন্দ। আলো, ধ্বনি, অবসঙ্গীত ও সাজসজ্জা অগ্রগামী নাট্যনিকেতন হারাভাই বর্তমান। মঞ্চসজ্জায় শীতলা মাতা ডেকোরেটার্স। শুরু করছি এক বিরাট বড় মাপের অশ্রু সদল সামাজিক যাত্রাপালা। সিঁদুর আছে স্বামী নেই। ওদের কাছে সেই দেবতা মুখে দিনে অন্ন যোগান।
জবাবি দাও। আদালত ও আদালত, আদালত জবাবি দাও। আদালত জবাবি দাও। আদালত জবাবি দাও। আদালত জবাবি দাও। গীতা ছুঁয়ে শপথ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কি হলো বলুন, বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আপনার নাম? বাদশাহ। আসার নাম বলো। প্রশান্ত রায়। বাবার নাম? ঈশ্বর সত্যপ্রসাদ রায়। বাড়ি? পলাশপুর। আচ্ছা প্রশান্ত, সুশান্ত রায়ের খুনের অপরাধে পুলিশ তোমায় গ্রেপ্তার করেছে, কিন্তু তোমার পক্ষের উকিল মিসেস জিনা দেবী আদালতে আপিল করছেন যে তুমি সম্পূর্ণ নির্দোষ। অথচ পুলিশ রিপোর্ট খুনটা যখন হয় তখন সেখানে তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো সন্দেহজনক ব্যক্তি উপস্থিত ছিল না। তাহলে প্রশ্নটা হচ্ছে, খুনটা করেছে কে? আমি জানি না। যখন সুশান্ত রায় খুন হয় তখন তুমি কোথায় ছিলে? আমি জানি না। তুমি সব জানো। পুলিশ রিপোর্ট অনুযায়ী তুমি সুশান্ত রায়কে খুন করেছো, তুমি সুশান্ত রায়ের খুনি। অবজেকশন ইওর অনার, এইভাবে প্রেশার ক্রিয়েট করাটা কি অন্যায় নয়? প্রসিড প্রসিড। থ্যাংক ইউ মিস্টার লর্ড। এই প্রশান্ত রায় ওরফে বাদশাহ শুধুমাত্র সুশান্ত রায়েরই খুনি নয় মিলর্ড, ও একজন ফেরারি কয়েদি। জেল ভেঙে পালিয়ে যাওয়ার সময় দুজন রক্ষীকে খুন করেছে। কয়েক মাস যাবৎ সারা শহরে সন্ত্রাস সৃষ্টি করে সমস্ত পুলিশ মহলকে ব্যতিব্যস্ত করে তুলেছে। মানুষের শত্রু, সমাজের শত্রু এই কুখ্যাত ক্রিমিনালকে আপনি উপযুক্ত শাস্তি দিন মিলর্ড। ওই প্রশান্ত রায় হলো সুশান্ত রায়ের প্রকৃত খুনি। অবজেকশন ইওর অনার, এইভাবে পুলিশের উপর নির্ভর করে কাউকে খুনি সাব্যস্ত করা যায় না। আপনার আর কিছু বলার আছে? আপনি শুরু করুন। থ্যাংক ইউ মিলর্ড। এই বিষয়ে আমি পুলিশ ইন্সপেক্টর মিলন বাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। করুন বলুন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা ইন্সপেক্টর, আপনার রিপোর্টে বাদশাহ ওরফে ওই প্রশান্ত রায় সুশান্ত রায়কে খুন করেছে, তাই তো? হ্যাঁ। এই খুন আপনি নিজের চোখে দেখেছেন? না মানে? মিলর্ড, ইন্সপেক্টর নিজেই জানে না কে বা কারা সুশান্ত রায়কে খুন করে চলে গেছে। সামনে, চোখের সামনে যাকেই দেখেছে তাকেই খুনি বলে আদালতে হাজির করেছে। না মানে, আমরা যখন বাদশাকে চারদিক থেকে ঘিরে ফেলি তখন ওই সময় গলির মধ্যে বাদশা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল না, তাই আমি ওই বাদশাকেই সুশান্ত রায়ের প্রকৃত খুনি হিসাবে গ্রেপ্তার করি। মিথ্যা কথা বলছে ইন্সপেক্টর। বাচ্চা ছাড়াও সেখানে আমিও উপস্থিত ছিলাম, আমাকেও তো আপনি অ্যারেস্ট করতে পারতেন। আপনি খুনি সন্দেহে আমাকেও তো আপনি অ্যারেস্ট করতে পারতেন। আপনি ইওর অনার, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ছুরিতে আসামি বাদশার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এই দেখুন তার ডকুমেন্টস। ইওর অনার, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের উপর নির্ভর করে কখনো কাউকে আসামি সাব্যস্ত করা যায় না। তাছাড়া ওই সুশান্ত রায়ের ভাই প্রশান্ত রায়, তাই বলছি যখন সুশান্ত রায়কে কেউ খুন করে চলে যায় সেই অবস্থায় প্রশান্ত রায় সেখানে হাজির হয়ে তার ভাইকে খুন অবস্থায় দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। সেই অবস্থায় সেই ছোড়াটা তুলে নেয়, আর তারই ফলে এই ফিঙ্গারপ্রিন্ট। আপনি বলুন তো ইওর অনার, ভাই কখনো ভাইকে খুন করতে পারে? আপনি কি করতেন আপনার ভাইকে? সরি মিলর্ড, আই এম ভেরি সরি। উল্লেখিত প্রমাণ সাপেক্ষে এই প্রমাণিত হয়েছে বাদশা উর্ফে প্রশান্ত রায় সুশান্ত রায় প্রকৃত খুনি নয়। যদিও প্রশান্ত রায় একজন ফেরারি কয়েদি, তবু আজকের এই সুশান্ত রায় খুনের মামলায় আদালত বাদশা উর্ফে প্রশান্ত রায়কে উপযুক্ত সাক্ষী ও প্রমাণের অভাবে বেকসুর খালাস। দাঁড়ান ধর্মদান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই আদালতে আমার কিছু বলার আছে। আপনি? আমি হেমন্ত রায়, আমার এক ভাই প্রশান্ত ছোট্ট ভাইয়ের একমাত্র সাক্ষী। তাহলে বলুন কে খুন করছে আপনার ভাই সুশান্তকে? বলবো স্যার, আজ আমি সব বলবো।
আমরা যাকে জজের আসলে দেখছেন তার সৌভাগ্যের সোপানকার বুকের পাঁজর দিয়ে গোড়া। কারা প্রশান্তকে বাদশা বানিয়েছে, কেই বা সুশান্তকে খুন করেছে, তার প্রকৃত কাহিনী আজ আমি আপনাদের শোনাবো স্যার। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার সঙ্গে যেন পলাশপুর হেমন্ত রায়ের বাড়ি। আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত জবাবে দাও। আদালত ও আদালত, আদালত জবাবে দাও। এই সারা বস্তি बिल्कुल जहन्नम बनिए গেছে। এখানকার कोई आदमी लोग এই লড়কি লোক को किस्मत দিতে জানে না। শুধু লড়কিকে খাবে আর ছোপড়া মাপিক ওই ফুটপাত में ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এই লড়কি এই तितली वैसा आदमी नहीं আছে। এই लड़की जाजाबरी लड़की আছে, लेकिन हमारा दिल আছে। मेरे दिल के साहजादा के लिए मैं गाती हूँ, परदेशी परदेशी जाना नहीं मुझे छोड़ के, हाय मुझे छोड़ के, मुझे छोड़ के, हाय मुझे छोड़ के, परदेशी मेरी यारा बादल बना, तूने याद रखना कहीं भूल न जाना, परदेशी परदेशी जाना मुझे छोड़, हाय मुझे छोड़ के, मुझे छोड़ के, हाय मुझे छोड़ के, তোকে ছেড়ে আমি কোথাও যাবো না। तू कौन है रे साला? আমি তোর প্যারের মহব্বতে মুসাফির, তোর প্যারের ফকির মেরে চাঁদ। তুই আমার অমাবস্যার চাঁদ, তুই তুই পূর্ণিমার চাঁদ। भाग जा बे साले। ভাগিয়ে দিবে বাড়ি। আমার প্যার মহব্বত ভালোবাসার অর্ধেক ভাগ তোকে আমি দেব। তুই এই তো আমার তোবড়া গালে একটা পাপ্পি দে না বাইরে। साला बच्चा मुख संभाल के बात कर भी बे साला। বিশ্বাস কর তুদলি, তোকে দেখলেই না আমি সত্যি বলছি আমার মনের কোণে একটু মেঘ চড়ে, আর সেই মেঘ থেকে প্রেমের বৃষ্টি টুপ 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 করে ঝরে পড়ে। আয়না আয়না মারি, আমরা সেই বৃষ্টির জলে ভিজে একেবারে একাকার হয়ে যায়। इतना प्यार के साथ तो साला तेरा बहन के पास जा। বেশি আজে বাজে কথা বলবি তো সালা বিলকুল খালাস করে দেবো। কি তুই যাবি নাকি সালা তোকে লাত মার के भाग दूंगा? हाँ কি বললি সালা? আমি সালা পঞ্চামস্তান, আমাকে লাথি মেরে ভাগাবি? সালা আমার নাম শুনলে এলাকার 9 থেকে 90 বছরের ছুরি বুড়ি জওয়ান মাথা চুচু হয়ে থরথর করে কাঁপে, আর তুই বললি সালি কিনা আমাকে লাথ মেরে ভাগাবি? हाँ 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 लात मार के भाग दूंगा। जा जा बे साला, तेरा मुंडू काट लेगा। বটে, তাহলে আমি তো কাছে চোর করে তুলে নিয়ে যাবো বাটাই, তারপর তোর কাপড় চোপড় খুলে সারা দেহ কালি মাখিয়ে দেবো। अरे साला इतना हिम्मत तेरा? এই এই দিদি, এই দিদি, এই দিদি কি হচ্ছে মানে? আরে ইয়ার কি বুঝিস না? तू साला আমাকে জোর করে তুলে নিয়ে যাবি। আরে না না না, জোর করে না, আমার প্যার মহব্বত ভালোবাসাতে আমি তোর হাত ধরে টেনে নিয়ে যাবো। আর তুই সালা আমার শরীরে কাদা মাখাবি, তাই তো? আরে কালি নয়, কালি নয়, তবে আমি পাউডার মাখাবো। পাউডার? হ্যাঁ, প্রথমে ফেস পাউডার, হ্যাঁ তারপর বোরোলিন, হ্যাঁ। তারপর কেরোসিন, হ্যাঁ। তারপর ডেজলিন, তারপর ভেজলিন, সব মাখিয়ে দেবো একবারে ঘষিয়ে ঘষিয়ে। চাপে সালা। তুই শালি আমাকে চোর বললি? हाँ मालूम। फिर कभी ऐसा बात बोलेगा ना तो तेरा साला जबान काट लूंगा। हाँ আরে যা শালি যা, নেহাত মেয়ে ছেলে বলে ছেড়ে দিলাম,
নইলে আমি শালা পঞ্চামস্তান চুরি বুড়ি জোয়ান মদন সবাই নাম শুনে হবে। এই আমাকে কিনা অসম্ভব। আমার মনে হয় ও শালি চটটা আদর করেই মেরেছে, নইলে মনে হতো না যে কে যেন গালটায় সুরসুরি দিয়ে গেল। আমার যে কি ভালোই লাগছে। ওই যে একটা গান আছে না, মিষ্টি জাম মিষ্টি মিষ্টি দুধের স্বর, তার চেয়েও বেশি মিষ্টি ওসব মেয়ের হাতে চর। তাই বুঝি তুই একটা মেয়ে ছেলের হাতে চড় খেয়ে শালা পাতি ছেলে মতো খ্যাক খ্যাক করে হাসছিস পঞ্চ? চর মেয়ে ছেলে? আরে কে যে বলো গুরু, তিতলি তোর গালে চড় মারেনি? আবে তুই, আমি সালা পঞ্চামস্তান, এই এলাকা সেরা মস্তান, বাবা মস্তানের ডান হাত। আমাকে কিনা চর মারবে একটা মেয়ে ছেলে? তাকে সালা দুমড়ে মুচড়ে কুচকে দেবে না? তাহলে তোর ওই গালে 5টা আঙুলের দাগ কিসের রে পঞ্চ? এই মরেছে দাগ আমার গালে? হ্যাঁ, আঙুলের দাগ। না মানে ওই তিতলি না আমার গালে একটু জোরে জোরে টিপে টিপে হাত বুলাচ্ছিল, বোধহয় একটু জোরেই টিপে দিয়েছে তাই। ভালো, খুব ভালো। আয় একটু আমার কাছে আয়, আমি তোকে একটু বেশ ভালো করে আদর করে দিই। শালা ছোড়ে বাচ্চা, তুই আমার সাগরে হয়ে পারলি না শালা ওই শালিটাকে জোর করে আমার ডেরায় চলে যাচ্ছে। তুমি হুকুম করলে গুরু, ও শালি তো শালি, ওর বাপকে পর্যন্ত তুলে আনবো। আপনাই পঞ্চা বাপ নাই, ওই ঝুগরিকে আমার চাই, ঝুগরি। बकरी देखे बकरी ओ छुगरी का पर नजर लगाले तुम दोनों के हमी बकरी का तरफ जबाई करबे। हमी उस्ताद बिहारी लाल आचे और ओ तितली हमारा लाटिन आचे, इसीलिए हम बोलते उसी का ऊपर तो नजर उठा ले। नहीं ওই বাদলা যাওয়ার উপর একবার নজর দেয়, তাকে জরুর স্বীকার করো ওস্তাদ বিহারী লাল। আর ওই তিতলির উপর আমার নজর যখন একবার পড়েছে, ওকে আমি স্বীকার করবই করব। মা খালি তুলবই তুলবো। যে তোর ফাঁদে পড়ে হাতে পানি ফেলবে আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে। এই তিতলি কিন্তু নাগিন আছে, আমি সেরকম নাগ আছি, একেবারে কাল নাগ। तू साला जेमन नागिन आछे हम एकटो ओझा आछे ओझा तो बहुत फस फस करबे तो तोर फोड़ा हमी एकेबारे मुचड़े भेंगे दिब। ঠিক আছে ওস্তাদ, তাহলে আমারও একটা কথা তুমি শুনে রাখো। হ্যাঁ বল। এই তিতলি সাগরের গায়ে হাত তুলেছে, আমায় অপমান করেছে, তাই বদলা ওস্তাদ, তার বদলা নিতে এই তিতলিকে জরুর তার তলায় তুলে নিয়ে যাবে। বদলা মনে রাখিস আমি সালা পঞ্চামস্তান, এই এলাকার সেরা মস্তান। বেশি বাহাদুরি করলে সালা দুমড়ে বুঝে একবারে কুচকে দেব না। अरे तितली আমি খুঁজে দেবো। তুই আমার মনে বাচ্চা চুকার হাসতে তো শরম লাগছে না? কেন কেন শরম লাগবে কেন? ওরা উঠনা কিছু বলে গেল আর তুই কোনো কথাই বললি না। হ্যাঁ বলবে, কেন বলবে না রে লাথে? ও সালারা তোকে কিছু বলে গেল, আরে বাবা कुछ ना कुछ तो করতে হবে। दादू लेकिन क्या करेगा? क्या करेगा दादू? ऐसा ही करेगा। कैसे दादू? मैं तेरा शादी दे दूंगा। शादी? हाँ शादी। मेरा शादी? हाँ तेरा शादी। एक
तू बहू बनिए गेले कोई साले तेरा ऊपर नजर दिते पारबे केला लेकिन কে আমাকে শাদি করবে দাদু? কেন এ আমি তোকে শাদি করবে শালা বুড়া তুই আমাকে শাদি করবি শালা ए दादू तू আমাকে प्यार দিতে পারবি? अरे प्यार मोहब्बत सब कुछ दिबे हां हां तोके मोहब्बत भी दिबे प्यार भी दिबे और ए छाती में जड़ाए लेके तोके सोहाग भी करबे चल 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 बाड़ी चल बहुत भूख लगी है। हाँ दादू चल चल हम अपना हाथ से तुमको खाना खिलावे बीबी का पास अभी बीबी के तरह बीबी का तरह हाँ और तू क्या बोलबे क्या बोलेगा बहुत प्यार करते हो तुमको सनम बहुत प्यार करते हो तुमको सनम कसम चाय ले लो कसम चाय ले लो खुदा की कसम बहुत प्यार करते हो तुमको सनम बहुत प्यार करते हो बहुत प्यार करते हो ভাগবতী চৈতালির মনের কাননে আজ বসন্তের আগমন বার্তা, তাই তো তোর মনের শাখায় প্রশাখায় লুকিয়ে থাকা ফুরিগুলো আজ পাপড়ি হয়ে একটু একটু করে খসে পড়বে আর বলবে চিনেছি চিনেছি তোমারই মন লুকিয়ে রেখো না তারে এখন তুমি আমারই আমি তোমারই মনের মতো চিনেছি চিনেছি তোমারই মন লুকিয়ে রেখো না তারে এখন তুমি আমারই আমি তোমারই মনের মতো তুমি আমারই আমি তোমারই মনের বাহ 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 অপূর্ব চমৎকার মনে হলো যেন তাপদগ্ধ গ্রীষ্ম শেষে বসন্ত এসে হাজির হয়েছে তাই তো তোমার অন্তর থেকে টুপ টুপ করে ঝরে পড়লো মিষ্টি গানের কলি তুমি কি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছিলে বসন্ত? তাছাড়া কি উপায় ম্যাডাম, আপনি যখন ফুলসজ্জার রাতে দাদার বুকে মাথা রেখে আবছা আলোর ছায়ায় গুনগুন সুরে মিষ্টি সুরের গান ঝরাবে, সেই সুরে শ্রোতা সাজার পারমিশন তো আমরা পাবো না। তাই তো দাদার উদ্দেশ্যে গাওয়া সেই মিষ্টি সুরে আমি ভাগ বসালাম বৌদি। তুমি আমার বৌদি বললে কেন? এই কেনর উত্তরটা তুমি নিজের কাছে জেনে নাও বৌদি। জানতে চাই না, যাও তো। তুমি না জানলেও সবাই কিন্তু জেনে গেছে ম্যাডাম। কি জেনেছো শুনি? বিলেত ফেরত ব্যারিস্টার শ্রীমান বসন্ত রায় আর কুমারী চৈতালি দেবীর প্রেমের মামলার রায় বেরিয়েছে। আর সে রায় হলো চরিত্রবান বসন্ত রায় এবং সুলামণি কুমারী চৈতালি দেবীকে মন দেয়া নেয়ার ভয়ঙ্কর অপরাধে তাদের দুজনকে দুজনের হৃদয়ের কারাগারে বন্দী। আবার দুষ্টুমি, এই কোন ধরনের তোমাদের ছিঁড়ে দেব বলে দিলাম। ছাড়ো না বৌদি। কি আবার দুষ্টুমি? আজ তোমাদের দুজনের কান ধরে আমি টেনে ছিঁড়ে ফেলে দেব। লক্ষ্মীটি দোহাই তোমার কানটি টেনে ধরো না, লোকে দেখলে
না, ওই বাঁদর দুটোকে এবার থেকে কানুনি শাসন করবে চৈতালি। কি বড়দা আপনি? হ্যাঁ আমি, এই বাঁদর দুটো বাঁদরামি আর তোমাকে লজ্জার হাত থেকে শেষ কথা আমিই বলবো। কি কথা বর্দা? আমার ইচ্ছা সামনে শুভ লগ্নে এই চৈতালিকে আমার ভাই বসন্তের বউ করে ঘরে তুলবো। বড়দা আমি এখন না 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 না, তোমার এখন যাওয়া হবে না। এই হেমন্ত রায় বহু কষ্টে বহু চোখের জল ফেলে তৈরি করেছে তার সংসার উদ্ধার। এই উদ্ধারের ভার এবার তোমাকে গ্রহণ করতে হবে বউ। বড়দা আমি? হ্যাঁ তুমি, আমি জানি বসন্তকে তুমি ভালোবাসো, আর বসন্ত তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাই তোমাদের ভালোবাসার বাসরটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আমি তুলে দিলাম আমার মায়ের স্বর্গীয় আশীর্বাদ। বর্দা, কি বড়দা এ আপনি কি করছেন? আমার মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা দিয়ে আমার গৃহলক্ষ্মীকে আগে থেকেই বরণ করে নিলাম। বড়দা জানো চৈতালি, আমাদের বাবা যখন মারা যায় এই সুশান্ত 5 বছরে, আমি ধর আয়ে পরীক্ষার্থী, সংসারের সমস্ত ভার আমার কাঁধে। পরীক্ষা দিয়ে আর আমার হলো না, তাই একটা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়ে মাথায় তুলে নিলাম নিরন্ন সংসারের দায়িত্ব। অকস্মাৎ এই দুর্ঘটনায় তোদের 3 জনকে মানুষ করায় কয়েক মাসের মধ্যে মা শয্যাশায়ী হয়ে পড়লেন। তারপর একদিন তার গহনার বাক্স আমার হাতে তুলে দিয়ে বললেন, বড়দা হেমন্ত, তোর ওই ছোট ছোট 3 ভাইকে তুই মানুষ করার দায়িত্ব আমি তোর হাতেই তুলে দিলাম বাবা, আর সেই সঙ্গে দিয়ে গেলাম আমার এই মূল্যবান গয়নার বাক্স। প্রয়োজনে এগুলো বিক্রি করে তোদেরকে তুই মানুষের মতন মানুষ করিস বাবা, মানুষ করিস। বড়দা বড়দা যেন মায়ের স্বপ্ন সার্থক করতে বসন্তকে পাঠাচ্ছি বিলেতি ব্যারিস্টারি পড়তে, সুশান্তকে করেছি ডাক্তারি, আর তোকে করতে চাই আদর্শ পুলিশ অফিসার। কিন্তু বড়দা আপনি মাসিমার দেওয়া দায়িত্ব কর্তব্য মর্যাদা পালন করতে পারেননি। পারবো কি করে এই হতভাগাদের কথা ভাবতে ভাবতে নিজের দিকে তাকাতে সময় পাইনি। বড়দা আজ যেদিন তাকালাম বার্ধক্যমে গ্রাস করেছি, তাই তো ওগুলো তোমার হাতে তুলে দিয়ে আমার মায়ের যোগ্য আর আশীর্বাদের মর্যাদা দিলাম। বড়দা বর্দা, আমাদের জন্য তুমি নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিলে বর্দা। নষ্ট কোথায় হতভাগা, নষ্ট কোথায়? তোদের 3 জনকে মানুষ করেছি, এটা কি আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা নয়? বর্দা তবু আমাদের জীবনে একটা যন্ত্রণা থেকে যাবে যে বর্দা, যে তোমার আত্মত্যাগ দিয়ে গড়ে উঠেছে আমাদের জীবনের সৌভাগ্যের সোপান। না, তোদের জন্য আর আমি করে ভাববো না বর্দা, তোদের ভাবনা তোদের মেজদা বসন্তে। বর্দা, আজ আমি তোদের 2টো সংবাদ শোনাবো। সংবাদ? প্রথম সংবাদ, অনিবার্য কারণবশত কাল থেকে আমার বিদ্যালয়ের চাকরি থাকছে না। আর দ্বিতীয় সংবাদ, বসন্ত বিলেত থেকে আজই বাড়ি ফিরছে। আসছে নাই বর্দা, আমি এসে গেছি বিশেষ কারণবশত +5-এ আমরা চলে এসেছি। বসন্ত বর্দা ভালো আছো তো বর্দা? ভাই স্যার, বিলেতের ব্যারিস্টার স্যার ভাই, সেই কোনো খারাপ থাকতে পারে ভাই? সবই তোমার আশীর্বাদ বর্দা, সবই তোমার আশীর্বাদ। প্রশান্ত, সুশান্ত তোরা ভালো আছিস তো ভাই? বসন্ত ওটি না, সরি, এ হলো প্রশান্ত আর হলো সুশান্ত, আমার 2 ছোট্ট ভাই। ভাই আই মিন ইউর ব্রাদার? ইয়েস। হ্যালো ব্রাদার্স, আই মিন হ্যালো ভাই। আর ইনি হলেন আমার বর্দা। বসন্ত, বাট হোয়াটস মাই রিলেশন? সম্পর্কে আছে? সম্পর্কে উনি মানে তোমার ভাসু। ভাসুর। বসন্ত, বসন্ত, বাঙালি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ব্যাড, বহুত খারাপ আছে। হ্যালো বাছুর। বসন্ত, এই ম্যাম সাহেব। সরি বর্দা, তোমায় বলতে আমি ভুলে গেছি, এগুলো ডিনা, আমরা একসঙ্গে ব্যারিস্টারি পাস করেছি। তার চেয়ে বড় পরিচয় হলো ও আমার স্ত্রী।
প্রথম হয়েছে তো আমার কথা শুনে বর্দা ওই মেম সাহেবকে ত্যাগ করতে হবে, ওকে তার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা কর। অসম্ভব, দিনাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করি। এই কাগজে করে আমি মানি না, কারণ ওই মেম সাহেবকে ত্যাগ করে চৈতালিকে বিয়ে করতে হবে, কারণ আমি কুলবধূকে বরণ করে নিয়েছে। এ তোমার অন্যায় আদেশ বর্দা। আমার মধ্যে তোর বৃহৎ ব্যারিস্টার ওই গাইয়া মূর্খ মেয়েটাকে বিয়ে করবি, তোমরা ভাবলি কেমন করে? কি বলি তোরা সবাই জানে চৈতালি তো ভাবি স্ত্রী, এ কথা জানার পর কে কে ওই মেয়েটা বিয়ে করবে? বল বল হতো বাবা, জবাব দে, জবাব দে। তুমি নিজেই যখন ওকে কুলবধূ রূপে বরণ করে রেখেছো, বিয়েটা তো তুমিই করলে। তোমার একটা বড় সাহস, তুমি কিনা আমার সামনে আমার বছর চোখে আমার হাজবেন্ডের গায়ে হাত দিলো, তোমাকে আমি শুট করিয়ে দিই। সরি দিনা, সরি দিনা, রিল্যাক্স রিল্যাক্স, প্লিজ দিনা প্লিজ, এবারের মতো ওনাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ দিনা। বসন্ত, ইট ইজ মাই রিকোয়েস্ট। বসন্ত, তোমাকে আমি কতবার বলিয়েছি এই ইন্ডিয়ার কালা আদমি জেন্টলম্যান না আছে, এই ইন্ডিয়ার কালা আদমিদের সাথে রিলেশন কাট অফ করে তুমি আমার সাথে বিয়ে চলো। না, বসন্তকে কেড়ে নিয়ে আমার শাশুর সঙ্গে এইভাবে মাটির সঙ্গে মিশাতে পারো না। যেতেই যদি হয় তোমার দেশে একাই ফিরে যাও। আমারও শেষ কথা শুনে রাখো বর্দা। ডিনাপ, এই ডিনাপ আমার স্ত্রী, এবারই আমার স্ত্রী যদি সামান্যটুকু আমার কথা হয়, তোমরা সবাই মিলে যদি ওই গাইয়া মূর্খ মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়াতে চাও, তাহলে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে এই দিনার হাত ধরে বিলেতে ফিরে যেতে বাধ্য হব। চমৎকার চমৎকার হেমন্ত রায়, কর্তব্য রক্ষার অপূর্ব প্রতিদান তুমি দিয়েছ। আজ গর্ব করো, সবার সামনে আনন্দ করে বলো আমি হেমন্ত রায়, বিলেত ফেরত ব্যারিস্টার বসন্ত রায়ের বড় ভাই। এবার কি হবে বর্দা? ডাক্তারি পড়া বন্ধ হয়ে যাবে, স্বপ্ন হয়ে যাবে পুলিশ অফিসার বর্দা। এই হেমন্ত রায়ের অনেক পরিচয় হবে, প্রবঞ্চ প্রতারক। আমি উঁচু মাথা হেট হয়ে যেতে যাবো না, আপনাকে আমি ছোট হয়ে যেতে দেবো না দাদা। আমি যে মাতৃ না, আমি যে একটা মানুষ, তাই আমি যে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিলাম, আমি যে আকাশের চাঁদ সবার, আমি যে বেহুশ হয়েছিলাম, তাই তো সেই স্বপ্ন আমার আজ ভেঙে চুরমার হয়ে গেল। তাই তো আমি চিরদিনের মতো এই অভাগিনী কাপড় নিয়ে আমি এবার থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে মাসিমার আশীর্বাদটুকু আপনি রেখে দিন বর্দা, আপনি রেখে দিন বর্দা, আপনি রেখে দিন। মায়ের আশীর্বাদ ফিরে দিতে হবে, আত্মীয় স্বজনের কাছে স্বাস্থ্য হবে বিদ্রুপের পাত্র। তুমি আর মেজটাকে কোনো চাপ দিও না বর্দা। মেজটা চলে গেলে এ বাড়িটা শ্মশান হয়ে যাবে যে বর্দা। সে চলে গেলেও তোরা আসছিস রে প্রশান্ত, তোরা কি পারিস না এই সংসারটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলতে? তুই কি পারিস না মায়ের আশীর্বাদ যোগ্য মর্যাদা দিয়ে আমার কর্তব্যটা রক্ষা করতে? তুই কি পারিস না চৈতাল্লিশ চোখের জল মুছিয়ে দিয়ে প্রতিষ্ঠা করতে? না না ভর্তা না, হয় না। যাকে আমি মনে প্রাণে সারা জীবন বৌদি বলে জেনেছি, ভুলে যা
ভুলে যায় প্রশান্ত, সেসব ভুলে যা। কিন্তু কেমন করে ভুলবো বড়দা? প্রশান্ত, আমি ওর দাদা হয়ে তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার সত্যের সম্মান বাজাতে, আমার আদর্শকে বজায় রাখে তোদের চার হাত এক করে দিলাম। আজ থেকে তোরা আগামী দিনের স্বামী স্ত্রী। আগুন আগুন চারিদিকে দাও দাও করে জ্বলছে ভয়ঙ্কর আগুন। সেই আগুনের মাঝে আটকা পড়ে একটা লোক বাঁচার জন্য আর্তনাদ করছে। এই কে আছো, কে আছো, তোমরা বাঁচাও ওই ভয়ঙ্কর আগুনের হাত থেকে। ওকে তোমরা দাদাবাবু, দাদাবাবু তুমি শান্ত হও দাদাবাবু। আমার বুঝি তুমি স্বপ্ন দেখছিলে দাদাবাবু? হ্যাঁ হ্যাঁ, স্বপ্নই তো বারবার সেই একই স্বপ্ন আমার চোখের সামনে ভেসে ওঠে। কেন কেন এমন হয় রামুদা, তুমি বলতে পারো? কেন এই ভয়ঙ্কর স্বপ্নটা বারবার আমার ঘুম ভাঙিয়ে দেয়? সবাই দেখে দাদাবাবু, কিন্তু একই স্বপ্ন তো কেউ বারবার দেখে না রামুদা। যেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সেই রাতে আমি প্রথম ওই স্বপ্নটা দেখেছি। তারপর থেকে জানো রামুদা, আমি একটু ঘুমাবার চেষ্টা করি, আমার অবচেতন মনের ক্যানভাসে ফুটে ওঠে ওই অভিশপ্ত স্বপ্নের জীবন্ত প্রতিচ্ছবি। আর আমি তখনই ভয়ে আতঙ্কে চিৎকার করে জেগে উঠি। আর তোমরা সবাই ভাবো আমি বোধহয় পাগল হয়ে গেছি। ভালো, খুব ভালো মামা। পাগল হলো, চিন্তা কি বাবা পড়লো? আমি যতদিন বেঁচে আছি শহরের বড় বড় ডাক্তার দেখিয়ে তোকে আমি আবার সুস্থ করে তুলবো। কিন্তু কিন্তু মামা, আমি তো সম্পূর্ণ সুস্থ। আমি তো তাই বলি, কিন্তু পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এই বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি এই বাড়ির চাকর বাকররা পর্যন্ত বলে বেড়াচ্ছে তুই নাকি একেবারে পাগল হয়ে গেছিস। মামা, তোর 5 বছর বয়সে যখন আমার দিদি মারা গেল, তখন আমি এত দুঃখ পাইনি বাবা। কিন্তু এই জামাই বাবুর ভোকাল মৃত্যু আমি কিছুতেই সহ্য করতে পারছি না। বাবু কাঁদবেন না, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে দাদাবাবুকে সান্ত্বনা দেবে কে? আমরা সবাই সান্ত্বনার প্রলেপ দিয়ে পল্লবকে আবার আগের মতো সুস্থ করে তুলবো রামুদা। মিলন তুই পল্লব মাই ফ্রেন্ড, এভাবে তোর ভেঙে পড়লে চলবে না। তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তোকে আবার আগের মতো স্বাভাবিক হতে হবে। মিলন, নইলে এত বড় কারবার দেখাশোনা করবে? আমি বুড়ো মানুষ, এই এত বড় কারবার দেখাশোনা করার মতো মাথা কি আমার আছে বাবাজি? বাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব পল্লবকে শহরের ভালো ডাক্তার দেখিয়ে ওর প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই রে মিলন। শুধু ওই অভিশপ্ত স্বপ্নটা যদি দেখা না দেয় তাহলে। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। দাদাবাবু প্রায় রাতেই স্বপ্ন দেখে একটা লোক আগুনের মাঝে পড়ে আত্মনাদ করছে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে দাদাবাবু ভয়ে চিৎকার করে জেগে ওঠে। তোকে সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমি বলে বোঝাতে পারবো না রে মিলন। ওই লোকটার সর্বঙ্গ তাও তাও উপরে চলছে, সে বাঁচার জন্য আর্তনাদ করতে করতে আমার দিকে ছুটে আসছে। ও কি ভয়ঙ্কর তার চোখ মুখ, কি বিভৎস তার চেহারা। লোকটাকে তুই চিনতে পেরেছিস পল্লব? চিনে কি লাভ বাবাজি? স্বপ্ন কি কখনো সত্যি হয়? স্বপ্ন সত্যি না হলেও স্বপ্ন কিন্তু সত্যের ইঙ্গিত দেয় মামা বাবু। বলছো তুমি বাবাজি? আপনারা বোধহয় জানেন না, সরকারি সূত্র অনুযায়ী কাকা বাবুর মৃত্যুর রিপোর্ট মোটর ইঞ্জিন বাস্ট হলেও এটা কিন্তু ওয়ান টাইপ অফ মার্ডার। মার্ডার বলো কি বাবাজি? মার্ডার না হলে স্পটে পোড়া বারুদের গন্ধ পাওয়া যাবে কেন? কেন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে টাইম বোমার বেশ কিছু টুকরো? মিলন 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 বন্ধু আমার, তুই সত্যি বলছিস বাবাকে মার্ডার করা হয়েছে? আমার দৃঢ় বিশ্বাস গাড়ির মধ্যে টাইম বোম ফিট করে কাকা বাবুকে মার্ডার করা হয়েছে। মিলন দাদাবাবু ভালো, খুব ভালো। তাহলে বাবাজি তুমি তদন্ত করে আমার জামাই বাবুর হত্যাকারীকে খুঁজে বার করার চেষ্টা করো। নিশ্চয়ই করবো মামা বাবু, নিশ্চয়ই করবো। যেমন করেই হোক ওই কাকা বাবুর হত্যাকারীকে আমি খুঁজে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু
যারা রাজনীতির স্বার্থে এদেশের এইসব গরিব অসহায় মানুষগুলোকে বোকা বানাতে চায়, পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে উড়িয়ে দিতে চায় পোড়া বারুদের গন্ধ। বন্ধু, আজ যারা সমগ্র শিক্ষক সমাজটাকে নিয়ে ছেলে খেলা করে সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটাকে রসাতলে পাঠিয়ে দিতে চান, আমি সেই সমাজ বিরোধীদেরকে ঘাড় ধরে টেনে তুলে নিয়েছে আইনের কাঠগড়ায় তুলবই। প্রয়োজনে তাদেরকে আমি ফাঁসিতে ঝোলাতেও পিছপা হব না। মিলন বন্ধু আমার, এতটা উত্তেজিত হোস না, তুই একটু শান্ত হও। কেমন করে শান্ত হব রে পল্লব, আমি কেমন করে শান্ত হব তুই বলতে পারিস? আমি শান্ত হব সেদিন কবে? তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাল ভীম রণভূমে রণিবে না, আমি বিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিনই হব শান্ত, সেই দিনই হব শান্ত। আমার সেই অসহ্য যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। রামুদা, রামুদা, বোধহয় আমি আবার অসুস্থ হয়ে যাবো। রামুদা, 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 আর আমি সহ্য করতে পারছি না। শান্ত হও দাদাবাবু, তুমি শান্ত হও। রামুদা, কেন কেন এমন হলো? রামুদা, কি বা কারা বাবাকে এরকম নৃশংসভাবে খুন করলো? আমিও তো তাই ভাবি রে বাবা পড়লো। মামা, তুই মোটেও ভাবিস নে, মানে আমাদের এই মিলন বাবাজি যখন তদন্তের ভার নিয়েছে, এই খুনিকে অবশ্যই ও ধরা পড়বে। ধরা পড়বে মামা? হ্যাঁ, নিশ্চয়ই ধরা পড়বে। হ্যাঁ, এই তোর মাথার যন্ত্রণা করছে না রে? হ্যাঁ, আমার কাছে এই ট্যাবলেট আছে, ট্যাবলেটটা ভালো, খুব ভালো। এই রে বাবা, চিবিয়ে খেয়ে নে, দেখবি এক্ষুনি তোর মাথার যন্ত্রণা সেরে গেছে। যা বাবা যা, এবার বাড়ির মধ্যে গিয়ে একটু বিশ্রাম কর। রামু, এই তোর দাদাবাবুকে ওই বাড়ির মধ্যে নিয়ে যা। দাদাবাবু এসো। ভালো, খুব ভালো। বাংলা একটা প্রবাদ আছে, জন জামাই ভাগনা, চিন্নয় আপনা। তাই আমার ভাগনা ওই পল্লবের মাথার যন্ত্রণা যতই কমতে থাকবে, ততই একটু একটু করে বাড়বে ওর মনের যন্ত্রণা। কারণ ওর ট্যাবলেটের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি হিরোইনের টিপি। ওই মেরনটা মোটেও ধরতে পারেনি। আসলে আমার জামাই বাবু অর্থাৎ প্রতাপ চৌধুরীর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য তার গাড়ির মধ্যে টাইম বোমা ফিট করে তাকে ফিস করে দিয়েছে। শুকুনি আর কংস মামার ককটেল মাল এই মহেশ মল্লিক। আরে মানিক, তুমি এসে গেছো? হ্যাঁ স্যার, আমি কথা দিয়েছিলাম আজ রাত 8টার মধ্যে আসবো। এই দেখুন একেবারে কারেক্ট টাইম আমি এসে গেছি। মানিকের কথা আর কাজের হেরফের হয় না স্যার। এই সঙ্গেটি কে? আমার বউ মল্লিকা। আরে বউ? হ্যাঁ স্যার, ওই আপনার ইয়েতে অভিনয় করবে। শালা এক নম্বরে হারামি মাল, আর কোনো মেয়ে পেল না, এই বউকেই সঙ্গে নিয়ে চলে গেছে। কেন পাবো না স্যার? মানিক, আমি আর কোনো আমি আবার মেয়ে পাবো না? আমি যাত্রা দলের 1 নম্বর দালা, আমার কাছে আবার মেয়ের রুমা। তার মানে দেখুন স্যার, আপনার কাজ বলে কথা, যাকে তাকে তো আর নিয়ে এসে আমার বদনাম করতে পারি না। তাই আমার বউকেই সঙ্গে করে নিয়ে এলাম। যেখানে দেখি বেশাই উড়াইয়া দেখো তাই, বাইরেও পারিতে পারো মানিক রতন। তা বাবা মানিক, এটি যে বিবাহিতা। কিন্তু দেখে ঘাবড়াবেন না স্যার, আমাদের বিয়ে এখনো 1 মাস হয়নি। তাছাড়া আমার মল্লিকার যা ফিগার, সিঁদুর মুছে একটু সেজে গুজে দাঁড়ালি মনে করবেন একবারে 16 বছরের মাল। এবার কাজে কথা বলুন স্যার, আপনার কোন নাটকে কিসের চরিত্রে আমাকে অভিনয় করতে হবে? এই সংসার নাটকে স্ত্রীর চরিত্রে অভিনয়। স্ত্রীর চরিত্রে অভিনয়?
আর এই বাড়িটাই হবে তোমার অভিনয়ের রঙ্গমঞ্চ। কথাটা ঠিক বুঝলাম না স্যার। হ্যাঁ বুঝিয়ে বলছি শোনো, এই আমার অর্থ উন্মাদ ভাগ্নে পল্লবের সঙ্গে তোমার বউ মল্লিকার আমি বিয়ে দিতে চাই। বলেন কি স্যার, আমার বউয়ের আবার বিয়ে? হ্যাঁ, বিয়েটা হবে নকল। নকল? হ্যাঁ, তোমার বউ মল্লিকা আমার ভাগ্নের নকল বউ হয়েছে, নকল ভালোবাসা দিয়ে তার মন জয় করবে। আমার ভাগ্নে যখন তোমার বউয়ের নকল প্রেমে হাবুডুবু খাবে, সেই সুযোগে ভালো আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেব। জয় নিতা। কিন্তু স্যার, মল্লিকাকে এভাবে কতদিন অভিনয় করতে? 1 মাস, 2 মাস, 3 মাস, প্রয়োজনে 6 মাসও লাগতে পারে। হ্যাঁ, তবে তার জন্য তোমার বউ মল্লিকাকে আমি প্রতিদিন এই 500 টাকা, না, 1000 টাকা করেই বেতন দিই। আমি রাজি স্যার। 6 মাস কেন? আমি আমার বউকে প্রয়োজনে 1 বছর 2 বছর যতদিন খুঁজি। বলো কি মানিক, আমি তো আমার বউকে ছেড়ে একটি রাতও থাকতে পারি না। তা বাবা মানে তুমি তোমার বউকে ছেড়ে আমার কাছে বন্ধক রাখলে তোমার কোনো কষ্ট হবে না তো? কি যে বলেন স্যার, আমরা হলাম দালাল। আমাদের কাছে বাপ মা বউয়ের থেকে টাকার কদর অনেক বেশি। কি গো মল্লিকা, তুমি রাজি তো? রাজি হব না মানে? এমন সুযোগ আমার হাত ছাড়া যায় নাকি? তুমি আবার পল্লবের মন জয় করতে পারবে তো? কি যে বলেন স্যার, আমি আমার পুরুষ মানুষের মন জয় করতে পারবো না। তবে দেখুন স্যার, আমি কিভাবে আপনার ভাগ্নের মন জয় করি, ভালো করে দেখুন। হাওড়া থেকে সাঁতরাগাছি হাঁপে টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাঁপে টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো বই, তখন বুঝে গেছি আমি ষোলো পেরেছি। বাবু ষোলো পেরেছি, আমি ষোলো পেরেছি। বাবু ষোলো পেরেছি। যখন ছিলাম ছিলাম না তোমার, রসের কথা শুনলাম যখন আমার কারো। যখন ছিলাম বারো, ছিলাম না তোমার, রসের কথা শুনলাম যখন আমার কারো। তোমরা কেন বদলুনে, তোমরা কেন বদলুনে, তোমরা কেন বদলুনে, আমি ষোলো পেরে গেছি। বাবু গো ষোলো পেরে গেছি, আমি ষোলো পেরে গেছি। বাবু গো ষোলো পেরে গেছি। আমি বলিনি আমার মল্লিকা একেবারে অলরাউন্ডার। তাহলে অ্যাডভান্স স্যার। আমার অফিসে গিয়ে নিয়ে যেও। আর একটা কথা, 7 দিনের মধ্যেই কিন্তু বিয়ে হবে। আর বিয়ের পর ওই মল্লিকার পরিচয় হবে ও পিতৃ মাতৃহীন অনাথিনী। এই ছোট থেকে ওর মাস্তুত দাদা, অর্থাৎ তোমার কাছে ও মানুষ হয়েছে, আর তুমি অভিভাবক সেজে ওর বিয়ে দিচ্ছ। আর বিয়েটা হবে ওই ব্লু ডায়মন্ড লজে। বসন্ত, এই ইন্ডিয়া আমার একদম ভালো লাগে না। ইন্ডিয়ার কালার আমি দেখলে আমার গা বুবি পায়। সে তো আমি জানি কিনা, সে তো আমি জানি। সেজন্য তো রোজ আমি তোমার জন্য হোটেল থেকে দামি দামি খাবার আনাই। দেখি ইন্ডিয়ার নেস্টি খানা দেখলে আমার ভূমি আসে। বাট এই নেস্টি ভিলেজে আমার একদম থাকিতে ভালো লাগে না। আমি জানি কিনা, সে তো আমি জানি। হবে নিশ্চয়ই, পরে পরে নিশ্চয়ই হবে। এখানে না আছে হোটেল, না আছে পার্ক, না আছে ওয়াকিং পার্ক যেখানে আমি হাঁটিবে। এই মাটির বাংলোতে কুছু না আছে, কুছু না।
সেসব নিশ্চয়ই পরে পরে হবে হবে নিশ্চয়ই হবে রিনা হবে लेकिन ना তোমার তো নাকার আছে এই মাটিতে আমি চলিতে পারে না তাই তুমি আমার সাথে বিলেত ফিরে চলো বিলেতে হ্যাঁ বিলেতে আমার ডেডির বাংলো আছে আমেরিকান অ্যাম্বাসেডার আছে কার আছে ওখানে টিভি ফ্রিজ ভিডিও সব কিছু আছে যেখানে আমরা ইংলিশ বিয়ার খাবে আর ইংলিশ মিউজিকের সাথে সিং করবে আর বলবি ও মাই ডিয়ার প্লিজ কাম হিয়ার ও মাই ডিয়ার প্লিজ কাম হিয়ার ও মাই ডিয়ার প্লিজ কাম হিয়ার এনজয় মি প্লিজ সামথিং লাভ মি উইথ চিয়ার্স লাভ মি উইথ চিয়ার্স ও মাই ডিয়ার প্লিজ কাম হিয়ার ও মাই ডিয়ার প্লিজ কাম হিয়ার এনজয় মি প্লিজ সামথিং লাভ মি উইথ চিয়ার্স লাভ মি উইথ চিয়ার্স ও মাই ডিয়ার প্লিজ কাম হিয়ার 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 বাবা চমৎকার দেখছি হেমন্ত রায়ের মাটির বাংলো 5 স্টার হোটেল হয়ে উঠেছে আর সে হোটেলে মডেল হয়ে খদ্দের মন ভরাতে উদয় হয়েছে বিলেতি নদ থেকে সাবধান প্রতাপ মনে রেখো ডিনা মস্তি এবারের বউ ওকে অপমান করলে আমি কিন্তু সহ্য করবো না হ্যাঁ বসন্ত তোমার এল্ডার ব্রাদারকে সাবধান করিয়া দাও নইলে কিন্তু আমি শুট করিয়া দিবে সুর মুট পরে বিলেতি মদ গেলে বিলেতি কায়দায় কুমার তলিয়ে ইংলিশ কালে সুর ভাজলে মেম সাহেব সাজা যায় কিন্তু বউ সাজা যায় না আমার স্ত্রী স্যুট পরুক বা শাড়ি পরুক এ নিয়ে তোমার কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই আছে রে বসন্ত আছে আচ্ছা বসন্ত তুই যে বিলেত থেকে বিশাল বড় ডিগ্রি নিয়ে এসেছিস স্ত্রী শব্দটার মানে জানিস স্ত্রী মানে সহধর্মিণী যে নারী স্বামীর ধর্ম অবলম্বন করে চলে সেই হলো প্রকৃত সহধর্মিণী কিন্তু এই মেয়েটা তোর কোন ধর্মকে অবলম্বন করে চলতে বলতে পারিস উল্টে তুই মেম সাহেবের কায়দা অনুকরণ করে মেম সাহেব সাজার জন্য উঠে পড়ে লেগেছে তুমি কি ভাবো এই তোমার মতো হাঁটুর উপর সস্তা দামে ধুতি পরে গিয়েও চাষা বুঝুছি থাকবো আর দিনপ এক হাত ঘোমটা দিয়ে কপালে চাঁদের মতো সিঁদুরে টিপ পরে ঘরের বসে কোলে বসে সেজে থাকবে হ্যাঁ তাই থাকবে বউ চাইতে তাই সাজতে হবে বউ আই মিন ওয়াইফ হ্যাঁ বউ তুই বিলেতের মেম সাহেবই হোক আর ইংল্যান্ডের রাজকুমারী হোক তুমি আর ভারতবর্ষে বাঙালি পরিবারের বধূ হয়ে এসেছো তাই স্বামীর পরিচয় তোমরা একমাত্র আসল পরিচয় তাই আমার অনুরোধ ওই মেম সাহেবের সাই ছুঁড়ে ফেলে দিয়ে তুমি আমার সংসারে আদর্শ কুলবধূ সাজ গ্রহণ আদর্শ কুলবধূ হ্যাঁ কোথায় বলে লজ্জা নারীর ভূষণ কিন্তু যে রমণী তার প্রকৃত লজ্জা দিয়ে নিজেকে সাজিয়ে রাখতে পারে না যে কেমন করে সাজবে তার সংসার আমার ওইখানে লেকচার দিনাকে না শুনিয়ে বসন্তের নতুন বউ চৈতালিকে ছেলে কাজে লাগবে কাজে এসো এসো ডিনা বসন্ত আমার একটি কথা শোনা বসন্ত বসন্ত নয় বলো স্বামী 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 সংসারে কুলো লক্ষ্মী তুমি
এ বেশ তো তোমার মানায় না মা। মা সিঁদুর পরবঙ্গ নারী, হাতে শাখা ডুয়েল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান, মাথা ঘুমটা খুলে সব কিছু সে যাই সে ভুলে মা বলে গো ডাকলে পরে প্রাণ করে আনচান। এই ছবিটি রবি ঠাকুর আঁকতো মনে মনে, তাই ছেড়েছে শহর থেকে পালিয়েছিল শান্তিনিকেতনে। বৌমা তুমি যেও না ভুলে, বিন্দুর ছেলে সরোজ বাবু যে তার নাম, তোমার পরনে থাকবে লাল পেরে করদেশ, থাকবে চাঁদের মতো সিঁদুরের হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে ঠাকুর ঘরে গাইবে লক্ষ্মীর পাচার। চোখে ঝলে মুয়ে গেছে মনের কালিমা, মনের আকাশে উদয় হয়েছে সেহ মায়া তার রামধনু। তাই তো এবাড়ির কুড়ো লক্ষ্মীকে নতুন করে সাজাতে এই পূজারিনীর সাজ নিয়ে এসেছে বৌদি। এই সাজ পরে তুমি সংসারের মঙ্গল কামনায় গাইবে। তুমি নির্মল করো মঙ্গল করো, বলিল মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করো, বলিল মর্ম মুছায়। তবে পূর্ণ কিরণ দিয়ে যাক করে কালী মাধু চায়, মলিল মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মর্ম মুছায়। আমার মোরা সংসারে নতুন ঘরে প্রাণের সঞ্চয় ফিরে পেয়েছে। আমার সংসার মন্দিরে শান্তি প্রতিষ্ঠা করবে দুই পূজারিনী। আমি সুখী, আমি বিশাল সুখী, বিশাল সুখী। তোমার সুখের রাজপ্রাসাদে প্রবেশ করার আগে আমরা আমরা তোমার আশীর্বাদ নিতে এলাম বর্দা। আশীর্বাদ? হ্যাঁ বর্দা, ফুলশয্যার রাতে পূর্ব লগ্নে জীবনের প্রথম পদক্ষেপে তোমার আশীর্বাদ হোক আমার চলার পথের পাথর। প্রশান্ত, কি হলো চৈতালি? তুমি বর্দাকে প্রণাম করো। প্রণাম করবো? যে মানুষটা আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিল, তার কোনো যোগ্যতা আছে যে আমার সামনে? কি ভেবেছেন আপনি যে নাকামি করে বৌমা বলে ডাকলে আমি ধন্য হয়ে যাব, তাই না? কি বললাম আপনি বুঝতে পারেননি, তাই না? একটা মেয়ের জীবনকে নষ্ট করে দিয়ে, তার সুখী জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে আপনার এমন সুখী হতে আপনার লজ্জা করলো না? চুপ করুন। এই ছেলেটা, তুমি আমাকে চৈতালি বলে চিৎকার করলে কেন? তুমি আর কখনো আমার সাথে ভাবে চিৎকার করে কথা বলবে না। তুমি কি ভেবেছো নিরাপয় হয়ে আমি তোমার গলায় মাল্যদান করেছি বলে তোমার এই চিৎকার আমি সহ্য করবো না? তুমি কি সেই চৈতালি বৌদি? না, কথা বলছো না, সেদিনে সেই চৈতালি আজ মারা গেছে। তোমার ওই অবুঝ দাদা, তোমার ওই পড়াই করা দাদা আজ আমার খেয়ালি মনটাকে নিয়ে শুধু খেলা করে গেছে। তাই তো প্যারিস্টারের বউ হওয়ার কথা
বলুন আপনি কেন এই বেকার বাউন্ডুলের হাতে আমাকে তুলে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিলেন? কেন? জবাব দিন, উত্তর দিন। তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই বৌমা। চলো আপনারা সবাই জীবনে এটুকু জানতে পারলাম, কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি একটা বিরাট ভুল করে ফেলেছি। ভুল নয় হেমন্তরা, শুধু ভুল নয়, আপনি মহা ভুল করে ফেলেছেন। আমার এই জীবনটাকে নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন, আপনি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। আপনাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আপনি ঠক, আপনি প্রবঞ্চক, আপনি মিথ্যাবাদী। বৌদি তুমি দয়া করে শান্ত হও। দেখো একটিবার শুধু দেখো, বর্দার চোখে জল, শেষ শোকে দুঃখে অভিমানে বোমা হয়ে গেছে। আজ না তোমাদের ভুল সজ্জা, তাই আমি তোমার কাছে করজোড়ে অনুরোধ করে বলছি বৌদি, ফুল সজ্জার এই পূর্ণ তিথিটা এভাবে ভেঙে দিও না বৌদি, এইভাবে ভেঙে দিও না। এই নাও তোমার ফুল সজ্জার ফুল। তোমার শেষ থেকে বলে দিও, ওই ফুল নিয়ে ফুল সজ্জার মধুর রাতটা ওই ফুলের মধুকে যেন কাটিয়ে দেয়। বৌদি দেখেছিস সুশান্ত, এই আমার ফুল সজ্জার ফুল, যে ফুলগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত আমার মনটাকে সুগন্ধে ভরিয়ে তুলেছিল, সেই ফুলগুলো আজ ঝরা ফুলের মতো আমার জীবনটাকে ফুল করে দিয়েছে। তুমি ছাড়া তো আমি কিছু জানি না বড়া। এখন তোমার কথা রাখতে আমি বিনা প্রতিবাদে চৈতালিকে বিয়ে করেছি। এবার তুমি বলো বড়া, এখন কি হবে? এখন তোমাকে অসম্মান করার জন্য আমি কি চৈতালিকে ঘাড় ধাক্কা দিয়ে এবার থেকে বের করে দেবো নাকি তোমার সম্মান বাঁচাতে ওই চৈতালির কাছে হাত জোর করে অনুরোধ করব, চৈতালি আমি তোমার বেকার বাউন্ডুলের স্বামী, তুমি আমায় স্বামীত্বের স্বীকৃতি দাও। না রে বসন্ত, না, তুইও চৈতালির মতো খেয়ালি বলে জবাব খেয়ে বল, হেমন্তরা কেন তুমি ভুয়ো কর্তব্যের বড়াই করে আমার মূল্যবান জীবনটা নষ্ট করে দিয়েছ? না বর্দা, তার জবাব দাও। না বর্দা না। আর আমি তো জবাবের মাঝে দাঁড়িয়ে বলবো, প্রশান্ত আমি মহা ভুল করেছি, তোরা আমার শাস্তি দে, শাস্তি দে। বর্দা তুমি শান্ত হও, বর্দা তুমি শান্ত হও। বর্দা আজ আমার ফুল সজ্জা, বহু প্রতীক্ষার অবসানে আজ আমার প্রিয়া মিলনের আমন্ত্রণ। আমার ব্যাকুল হৃদয়ের মাঝে চৈতালি চাঁদের জ্যোৎস্নার ছায়া, তাই তো আমার আনন্দে মনটা বলতে ইচ্ছে করছে, মিলন তিথির পুণ্য বাসরে দীপ নাহি না জলে আর ব্যথার ফুলে গাঁথা কান্নার মালা, এই তো আমার ফুল সজ্জার উপহার। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলো না। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলো না। দীপ ছিল, শিখা
ছিল। মানবো না, মানবো না, মানবো না, এ বিয়ে আমি কিছুতেই মানবো না রামুদা। তুমি শান্ত হও দাদা বাবু, বৌদিমণি শুনলে ভীষণ দুঃখ পাবে। কেন কেন তোমরা ওই মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আমার মনের যন্ত্রণাটাকে দ্বিগুণ করে বাড়িয়ে দিলে রামুদা? তোমার ভালোর জন্যই তো তোমার বিয়ে দিয়া। আমার ভালোর জন্য? হ্যাঁ গো দাদা বাবু, তুমি তো চৌধুরী বাড়ির একমাত্র বংশধর, তুমি সংসারী না হলে বংশ রক্ষা হবে কি করে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার সেবা যত্নের জন্যই তো বাবা বাবু তোমার বিয়ে দিলেন। অসুস্থ 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 এই করেই তোমরা আমায় পাগল করে দেবে দেখছি। কেন কেন কি এমন অসুখ করেছে আমার? কে বলে তোর অসুখ করেছে রে পল্লব? তুই তো এখন সম্পূর্ণ সুস্থ। মিলন বন্ধু আমার, তুই এসেছিস? হ্যাঁ পল্লব, এমার্জেন্সি ডিউটির জন্য গতকাল তোর বিয়ের বউ ভাত আমি উপস্থিত হতে পারিনি, তাই আজ ফুলসজ্জার পুণ্য লগ্নে তোদের দুজনের নতুন জীবনকে আমি স্বাগত জানাতে চলে এলাম। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন মাই ফ্রেন্ড। মিলন মিলন তুই বিশ্বাস কর, এই বিয়ে ফুলসজ্জা কিছুই আমি মন থেকে মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছিস না? কিন্তু কেন? আমার শুধু মনে হচ্ছে, কি মনে হচ্ছে জানিস, কোথাও যেন একটা বিরাট ভুল হয়ে গেছে। ওটা তোর মনের ভুল পল্লব। না রে ভুল নয়, রে ভুল নয়, আমি শুধু ভাবছি কি কারণে বাবাকে মার্ডার করা হলো। বাবা মারা যাওয়ার পর থেকেই কেন কেন আমি শারীরিক ও মানসিকভাবে ক্রমে ক্রমে এত দুর্বল হয়ে পড়ছি। বাবার মৃত্যু শোক ভোলার আগেই একটা অজানা অপরিচিতা মেয়ের সঙ্গে হঠাৎ আমার বিয়ে দেওয়া হলো আমার ইচ্ছার বিরুদ্ধে। ওসবের কোনোটাই সত্যি নয়, তোর সন্দেহের ভাবনাগুলোই তোকে ক্রমে ক্রমে এত দুর্বল করে দিচ্ছে পল্লব। তাই তো আমি মুক্তি চাইছি রে মিলন, তুই তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর। দাদা বাবু অমন কথা তুমি বলো না। গিন্নিমা মারা যাওয়ার পর থেকে এই সংসারে কেউ ধূপ ধুনো জ্বালায়নি, কেউ গাইনি সন্ধ্যা আরতির গান। তাই তো অনেক আশা নিয়ে তোমাকে আমি তিল তিল করে মানুষ করে তুলেছি। তুমি বড় হবে, এই সংসারে লক্ষ্মী আনবে, আবার ধূপ ধুনোর গন্ধে ভরে যাবে সারা বাড়ি, আবার শুনতে পাবো সেই সন্ধ্যা আরতির গান। রামুদা, আমার সেই আশা এবার পূর্ণ হতে চলেছে। ওই মা লক্ষ্মীর আগমনে এই চৌধুরী বাড়ি আলো হয়ে উঠেছে। সেই মা লক্ষ্মীকে বিসর্জন দিয়ে চৌধুরী বাড়িকে অন্ধকারে ডুবিয়ে দিও না দাদা বাবু, ডুবিয়ে দিও না। তাই যদি হয় তোমাদের ওই মা লক্ষ্মীকে তোমরা ওই ঠাকুর ঘরের সিংহাসনে বসিয়ে রাখবে, সে যেন কখনো কোনো অবস্থাতেই আমার চোখের সামনে না এসে দাঁড়ায়। এসব তুই কি বলছিস? আজ তোর ফুলসজ্জা নতুন জীবনে প্রবেশ করার প্রথম পদক্ষেপ। মুহূর্তের উত্তেজনায় এভাবে দুটো জীবনের মধুময় স্বপ্নগুলোকে ভেঙে ফেলা, এটা কি অন্যায় নয়? অন্যায়? হ্যাঁ অন্যায়। ফুলসজ্জা শব্দটা নারী পুরুষ উভয়ের জীবনে এক আকাঙ্ক্ষিত সুখ ও স্বপ্ন, যে তোর জীবনের সঙ্গে তার মূল্যবান জীবনটা জড়িয়ে দিয়েছে। সে হয়তো আকুল আগ্রহে তোরই প্রতীক্ষায় প্রহর গুনছে। কিন্তু আর কোনো কিন্তু নয় দাদা বাবু, তুমি একটু শান্ত হও। ওই দেখো বৌদিমণি এদিকেই আসছে। প্লিজ পল্লব, আর তুই ছেলে মানুষই করিস না। একটা মেয়ের জীবনের অনেক কিছুই আজ তোর উপর নির্ভর করছে। বৌদিকে কখনোই তুই তোর মনের ব্যথা বুঝতে দিবি না। একজন আদর্শবান স্বামী হয়ে তুই স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবি, কেমন? আমি চেষ্টা করবো রে মিলন, আমি চেষ্টা করবো। ঘর সংসার সব তোর নিজে। কে আপনি? আমি মানে এই মল্লিকার মাস্তো তো দাদা। আমাদের বাড়িতেও ছোট থেকে মানুষ হয়েছে, তাই তো ওর বইয়েতে আমার বুকটা কান্নায় একবারে ভেঙে যাচ্ছে। আমি কেমন করে থাকবো গো? কাঁদিস রে বোন, কাঁদিস রে। মেয়েকে তো স্বামীর ঘরে আসতে হয়, এর জন্য কি আর দুঃখ করতে আছে? আমি কথা দিচ্ছি, তোকে রোজ আমি দেখতে আসবো। ঠিক আসবে তো? নিশ্চয়ই আসবো। কি ভাই, তুই আমার একমাত্র আদরের মাস্তো তো বোন, তোকে আর না দেখে আমি থাকতে পারি কি? কি ভাইয়া আসবো তো?
নিজের বোনের বাড়ি আসবেন, তার জন্য আবার পারমিশনের কি দরকার? যখন মন চাইবে তখনই চলে আসবে। আর আমার কোনো চিন্তা নেই, যখন মন চাইবে তখনই চলে আসবো। তবে ভাইয়া বলুন। তোমাকে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। আমার এই একমাত্র মনটাকে আজ তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওকে আজার জন্য রেখো। ও যদি কষ্ট পায় আমি মরেও শান্তি পাবো না। আমি চেষ্টা করব। মল্লিকা, তোকে আমি বলিনি পল্লববাবু একেবারে দেবতার মতো মানুষ? এবার তাহলে চলি বোন, কি কেমন? তুই ভাবিস নে, আমি আবার আসবো, রোজই আসবো। ওগো দাদা গো, তোমায় ছেড়ে আমি কেমন করে থাকবো গো? কেঁদো না বৌদিমণি, স্বামীর ঘর হলো স্বর্গ। রামদা। স্বর্গে এসে কখনো চোখের জল ফেলতে আছে? এই কে হে তুমি, আমায় এমন জ্ঞান দিচ্ছ? মল্লিকা, আমি এবারে চাকর গো, চাকর রামু। চাকর তো এই ফুলসজ্জার ঘরে কেন ঢুকেছো? ভাগ্যে বলি চাকর যদি, তাহলে এই ফুলসজ্জার ঘরে কেন এসেছো? বৌদি। এই তুমি আবার আমায় বৌদি বলছো কেন? তুমি আবার কে? মল্লিকা, ও আমার বন্ধু মিলন। ফুলসজ্জার ঘরে আমি কিন্তু একদম বন্ধু বন্ধু পছন্দ করি না। মল্লিকা প্লিজ বলো মিলন, তুই এমন উত্তেজিত হোস না। এই তোমরা বেশ যাও তো বাবু, আমি আমার স্বামীর সাথে গল্প টল্প করি। নিশ্চয়ই করবে বৌদিমণি, নিশ্চয়ই করবে। তবে যে কথাটা বলার জন্য এতদিন আমি অপেক্ষা করে আছি, সেই কথাটা বলতে দাও। রামুদা, গিন্নিমা মারা যাওয়ার সময় এই দাদাবাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, রামু তুই আমার খোকাকে দেখিস। আমি গিন্নিমার কথা রেখেছি বৌদিমণি, তাই অনেক কষ্টে, অনেক দুঃখ কষ্ট সহ্য করে দাদাবাবুকে আমি মানুষ করে তুলেছি। রামুদা, তাই আজ আবার সেই দাদাবাবুকে তোমার হাতে তুলে দিয়ে আমি আমার কর্তব্য থেকে মুক্তি নিলাম। তুমি একে দেখো বৌদিমণি, তুমি একে দেখো, তুমি একে দেখো। রামুদা, রামুদা, প্লিজ পল্লব, আমি তাহলে এবার চলি। মল্লিকার ব্যবহারে দুঃখ পেলি মিলন? দূর বোকা, দুঃখ কেন পাবো? বৌদি তো ঠিক কথাই বলেছেন। আজকে রাতটা সবার জীবনে এক স্মরণীয় রাত। এই রাতটাকে কি হেলায় হারানো যায়? মিলন, তবে যাবার সময় তোকে একটা অনুরোধ করে যাচ্ছি রে পল্লব। মিলন, স্বামী হয়ে তুই স্ত্রীর প্রতি কর্তব্যের ত্রুটি করিস না বন্ধু। স্ত্রী যেমনই হোক, তাকে মনের মতো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব স্বামীরই। কথাটা তুই মনে রাখিস। গুড নাইট পল্লব। গুড নাইট। গুড নাইট বৌদি। মল্লিকা, আজকের রাত আমাদের জীবনের প্রথম মধুময় রাত। এসো মল্লিকা, আমাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় আজকের এই মধুময় রাতটাকে আমরা সুন্দর করে ধরে রাখি। দাঁড়াও বাবু দাঁড়াও, আজ কিন্তু আমি ঘুমাবো। ঘুমাবে? হ্যাঁ, আজ যে আমার কাজের প্রথম দিন, তাই প্রথম দিনটা আমি একটু বিশ্রাম করে কাটাতে চাই। বেশ, তুমি আমার কোলে মাথা রেখে শোও, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি আবার আপনাদের কথা, আমি ওর কোলে মাথা রেখে শুই আর ও আমার মাথায় হাত বুলিয়ে দেবে। লজ্জা কিসের মল্লিকা? এই অমন মেয়ে ছেলে আমি নই বাপু। হ্যাঁ, লজ্জা কিসের মল্লিকা? আমি তো তোমার স্বামী। আরে থামো বাবা থামো, স্বামী হলো তুমি তো আমার আসল স্বামী। মল্লিকা, না না, তুমি তো আমার আসল স্বামী, তাই আসল কাজগুলো পরে পরে করো। হ্যাঁ ঠিক আছে মল্লিকা, হ্যাঁ, তোমার এই এলোমেলো কথাগুলো আমি ঠিক মতো বুঝতে পারছি না মল্লিকা। ভালো ভালো কথাও শোনাবো, তারপর ভালোবাসা দিয়ে তোমাকে গান শুনিয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। বেশ, এখন একটা গান গাই, কেমন? বেশ গাও। ভালো, তুমি এখানে বসো, আমার কোলে মাথা রাখো। बाबूजी जरा धीरे चलो, बिजली खड़ी है बिजली खड़ी। बाबूजी जरा धीरे चलो, बिजली खड़ी है बिजली खड़ी। नैनों में सिंगारिया, थोड़ी बातों सुनती
মল্লিকা ছি, আমি ভেবেছিলাম তুমি একজন ভদ্র শিক্ষিতা রুচি সম্পন্ন মেয়ে, কিন্তু তোমার অন্তরটা যে এত নোংরা তা আমার জানা ছিল না। বেরিয়ে যাও এখনই, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কে হ্যাঁ তুমি লাঠির বাজ যে তোমার কথায় আমাকে এখন এই বাড়ি থেকে চলে যেতে হবে? যে আমাকে এই বাড়িতে কন্ট্যাক্ট করে রেখেছে সেই না বলা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। মল্লিকা, চোখরা দিও না বাবু, চোখরা দিও না। আমি তোমার ঘরের বউ নয় যে যখন তখন তুমি চোখরা দেবে। বাবা, কে কে ওই মেয়েটা? কে ওকে এই বাড়িতে কন্ট্যাক্ট করে নিয়েছে? আর কেই বা ওকে এখানে এনেছে? কে কে বললো সব কথা? বৌমা, তোমাকে আমি কতবার বলেছি না যে পল্লবের সঙ্গে তুমি রসিকতা করবে না। পল্লব অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। ব্যাপারটা যদি ফাঁস হয়ে যায় তোমাকে আমি গুলি করে মারবো। কান্নাকাটি শুরু করলে কেন? এত রাতে কান্নাকাটি করলে এই পাড়ার লোকে বলবে কি? লজ্জায় দেখছি মাথাটা হেট হয়ে যাবে। আমি আপনার ভাগ্নের সঙ্গে ঠাট্টা করে এইসব কথা বলছিলাম, আর সেইগুলোকে সত্যি মনে করে আমার কান্না যাচ্ছে। তোমার ছেলে মানুষই দেখছি এখনো কাঁদলো না। এ বাবা পল্লব, এই মল্লিকার বাবা আমার বিশিষ্ট বন্ধু ছিলেন। ছোটবেলায় হঠাৎ অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনে একসঙ্গে মারা যায়। ওর দাদার কাছে ও মানুষ হয়েছে, অত্যন্ত আদর যত্নে মানুষ হয়েছে, তো তাই ওর ছেলে মানুষই কাটেনি। এই দেখ না, গতকাল রাতে ও বলছিল এ মামা বাবু, কাল রাতে আপনার ভাগনাকে একেবারে চমকে পাগলি মামা। তোমাদের এই এলোমেলো কথার ছন্দে আমার দম বন্ধ হয়ে আসছে। মাথার মধ্যে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছি। বাবা, আমি সহ্য করতে পারছি না। এবার বোধহয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। বাবা, বাবা, তোমার সেই শান্তির ওষুধটা আছে, দাও না বাবা, দাও না, আমার সেই শান্তির ওষুধটা আছে। তুই আমার একমাত্র ভাগ্নে, তুই ছাড়া আমার কে আছে বল? তাই তো আমি পকেটে সব সময় সেই ট্যাবলেটটা রাখি রে। এই একটা নয় এই দুটো ট্যাবলেট তুই একসঙ্গে চিবিয়ে খেয়ে নে। ভালো, খুব ভালো। কি শান্তি, কি শান্তি! সমস্ত এলোমেলো চিন্তার ঢেউগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সমস্ত অবিশ্বাস মন থেকে মুছে গিয়ে আজ আমার মনে নতুন করে উঠে দিচ্ছে অসংখ্য সুখের হাতছানি। মামা, মামা, তুমি দেখো আজ আমি কত সুখী। আমার মৃত্যু শোক, বাবার মৃত্যু শোক আজ আর আমার মনে বাজে না। আমার দুর্বল মনে আজ অসীম সাহসিকতা। মল্লিকা, তুমি দাঁড়িয়ে আছো কেন? নাচো, গাও, আনন্দ করো, যেমন করে পারো। আজকের এই মধুময় রাতটাকে তুমি হাসি খুশি আনন্দে ভরিয়ে তোলো। মল্লিকা, তুমি ভরিয়ে তোলো, ভরিয়ে তোলো। যাও যাও মল্লিকা, ঘুম পাড়ানি গান গে পল্লবকে তুমি ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়ানি গান? ও বাবু, বাবু, তুমি আমার কোলে মাথা রেখেছো, আমি তোমায় গান শুনিয়ে দিচ্ছি। গাও মল্লিকা, গাও, আজ সারা রাত তুমি আমায় গান শোনাও। ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাঠে ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমায় সোনার কাঠে ছুঁয়ে। আমার মনের ঝর্ণা ধারায়, আমার মনের ঝর্ণা ধারায় কাঁদতে যাবে ধুয়ে। ঘুম
শালাকের এবার হরিশেষ পাল। নকল বউ সেরেছে বলে শালাকে আসলে সোহাগ দিতে হবে। অমন মেয়ে ছেলে আমি নয় বাপু। বাবু ঘুমিয়ে গেছে মল্লিকা? হ্যাঁ, শালা পাগল নয়, বড় শিয়ারা, খালি আমার কাছে প্রেম নেওয়া ধান্দা। তা একটু আধটু নেবে বই কি? কেন দেবো কেন? আমি কি ওর আসল বউ? মল্লিকা, আবার তুমি ভুল করছো। মোটা টাকার মাইনেতে তুমি এ বাড়িতে বইয়ের চাকরি করতে এসেছো। ভালোবাসার অভিনয়টাই হবে তোমার একমাত্র কাজ। অভিনয় এত নিখুঁত হবে যে বাবু কখনো বুঝতেই পারবে না তুমি ওর বাজনা করা নকল বউ। কি মনে থাকবে? থাকবে। হ্যাঁ, এখন চলো তো। কোথায়? তোমার ফুলসজ্জার ঘরে। ফুলসজ্জার ঘরে? হ্যাঁ গো। নকল স্বামীর সঙ্গে ফুলসজ্জাটা তো নকল হতে পারে না। তাই তোমার এই আসল স্বামী আজ উপহার দেবে আরো একটা নতুন ফুলসজ্জা। ছিনিয়ে নিয়েছি, কুকুরগুলোর সঙ্গে কামনা কামনি করে ছিনিয়ে নিয়েছি। এটো শাল পাতা কতদিন আমি পেট পুরে খাইনি, তাই তো বাবুদের ফেলে দেয়া এটো শাল পাতার সঙ্গে দামি দামি খাবারগুলোর জন্যে আমি এক পহর ধরে কুকুরগুলোর সঙ্গে সমানে লড়াই করেছি। কুকুরগুলো কি ভীষণ বোকা, আমাকে মানুষ বলে চিনতেই পারেনি। এবার আমি খায় জানো অমৃত ওখানে শুয়ে আছে। এই যে দেখছি বহু পরিচিত সেই চোখ, সেই মুখ, জানে মনে হয় আমি ওকে কোথায় দেখেছি। জানো জন্মন্তরের ছানা, ওই মলিন মুখখানা। আহারে, চাঁদের মতো সুন্দর মুখখানার মাঝে কত শান্তির ছায়া। ঘুমাও বাবা, তুমি শান্তি মনে ঘুমাও, আর আমি সারা রাত জেগে তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি। আমি হাত বুলিয়ে দিচ্ছি। কি ভয়ঙ্কর চেহারা, কি ভয়ঙ্কর চেহারা, আর আমি সহ্য করতে পারছি না। রামুদা, কি ভয়ঙ্কর চেহারা। কি হলো? কি ভয়ঙ্কর চেহারা রামুদা। না, বিশ্বাস করো, আমি চোর নই। আমি চোর চেষ্টা করলে গুলি করে মারবো। বল কেন ঘর ঢুকেছিস বল। ঘরটা দেখে আমার যেমন কেমন মায়া হলো বাবু, তাই মায়ার টানে এই ঘরে আমি ঢুকে পড়েছিলাম বাবু। বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো, আমি কোনো কিছু চুরি করতে আসিনি। বলবি না? শোন, বল। আমি চুরি করেছি। কি চুরি করেছো? একটুকু স্নেহ। এই খোকা বাবুর বুক থেকে আমি একটু স্নেহ চুরি করেছি। ও যে আমার বহু যুগের চেনা। কি বললে? মুখ খুলবি না দেখছি। চিনেছি, একে আমি এবার ঠিক চিনেছি। হ্যাঁ রামুদা, ও চোর নয় রামুদা। আমার সেই স্বপ্নে দেখা ভয়ঙ্কর লোকটা মামা, সেই ভয়ঙ্কর লোকটা জ্বলন্ত আগুনের মাঝে আটকা করে বাঁচাও করে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসতে চাই। ওই সেই দাও করে জ্বলে উঠল সেই ভয়ঙ্কর আগুন। সেই আগুনের মাঝে পড়ে আমার জীবনের কাল আজ আমি মানুষ নই, ভূত নই, আমি এক ভূত কিমাকার অভিশপ্ত জীব। তোমার পরিচয় হারিয়ে গেছে বাবা, আমার সব পরিচয় হারিয়ে গেছে।
তাই ক্ষুধার চালায় যখন ওই নোংরা ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে খাবার ছিনিয়ে নিই, তখন মনে হয় একটা কুকুর আমার পথের ভিক্ষুকদের সঙ্গে মিলেমিশে এক মুঠো খাবারের আশায় লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। তখন মনে হয় আমি একটা ভিখারি, আর ছোট ছোট ছেলে মেয়েরা আমায় ঠেলা বাট্টা বাট্টায় ওই লোকালয় থেকে যখন দূরে সরিয়ে নেয়, তখন মনে হয় আমি একটা পাগল। পাগল? তবে তবে আমার কি মনে হয় জানো, আমি আমি আমার সব পরিচয় ফিরে পাবো, এবার সব পরিচয় ফিরে পাবো। কোথায়? হ্যাঁ খোকা বাবু, হ্যাঁ, আর সেই পরিচয় লুকিয়ে আছে এ বাড়িটার মধ্যে গো খোকা বাবু, এ বাড়িটার মধ্যে। दादू बोलिए थी আমাকে शादी देबे, लेकिन नहीं, कोई आदमी को हमें शादी करबे ना। मेरी दिल, मेरी मोहब्बत, वो सब कुछ जाच्छे मेरा सपनों की शाहजादा के लिए। मेरा सपनों की शाहजादा ওই দূর দেশ থেকে আসবে, আমি তার গলায় মালা পরিয়ে এমনি করে তাকে বলবো, शादी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा दूजा है यार। शादी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा दूजा है यार। ओ शादी हो मितवा हो, ओ शादी हो मितवा हो, शादी तेरा प्यार पूजा है, मेरे सिवा कौन मेरा दूजा है यार। शादी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा दूजा है यार। ओ शादी हो मितवा हो, ओ शादी हो मितवा हो, शादी तेरा प्यार पूजा है, मेरे सिवा कौन मेरा दूजा है यार। क्या গান, क्या সুর, যেন সালা প্রেমের গন্ধ একবারে ঝুরঝুর ঝুরঝুর করে চলে পড়ছে। গা মাই আবার গা, তোর এই ভালোবাসার গান শুনতে শুনতে আমি একবারে পাগল হয়ে যাই। फिर তুই আমার পিছে এসেছিস? আরে পিছে কেন বলি, যদি বলিস তো একবারে এরা সামনে লেগে যাবো। আহ গলে মেরা লেগ যা। क्या बोला साले? হ্যাঁ বলে এই জল খাবো, মানে মানে জল খাবো, মানে বড্ড তেষ্টা পেয়েছে, একটা জল দে না মারি। আরে পানি খাবি তো পুকুর মে চলে যা। আরে পুকুরের জলে তো কাদা থাকে, কিন্তু তোর জলে মানে তোর কলসির জলে এই পানি দিলে ভেঙে যাবি তো? শুধু ভেগে যাবো কি বলছিস মারি? যতক্ষণ না আবার জল তেষ্টা পাই আমি তোর সামনেই আসবো না। তবে দূর সে হাত বাড়া, আমি তোকে দিচ্ছি লে। দে দে, আমি প্রাণ ভরে তোর জল পেয়েছি। সালে কি দেখছিস রে সালে? যৌবনের সমুদ্র, क्या बोला? এমন ভরা উজ্জ্বল যৌবন থাকতে কলসির জলে কি তেষ্টা মেটে রে তিবলি? साला बेशरम कहीं का। কি দিলি রে? আমি জল খাবো, তোর ওই কচি ডাবের মতো যৌবনের জল আমি চুকচুক চুকচুক করে যেতে খাবো। তুই একবার ওই চোপের পাশটা চল না ভাই, একটি বার শুধু আমার পানের টেস্টটা মিটিয়ে দে। अबे ए साला এই तितली को बाजार को माल पाया है। हाँ जे যখন খুশি আসবি আর तितली के लिए চলে যাবি না বে সালা, তা পারবি না। এই तितली দিলে জান থাকা পর্যন্ত সালা এই तितली কে তুই কিছুতেই পাবি না। হ্যাঁ
আমি লাগাবো সালে, আমি তোর যৌবনের জল চিবিয়ে চিবিয়ে খাবো। আমি পঞ্চামস্তান, চুরি বড়ি জন মধ্য সময় আমাকে ভয় পায়, সেই আমাকে কিনা চোখ রাঙানি, ওই শালিক চোখ দুটো আমি না না ওই শালিকেই আমি তুলে আনবো। কিছু নাই গুরু, ফুল। তুই ফুল তোলা কি করবে? তোমার হাতে দেব। আমার হাতে? হ্যাঁ গুরু, তুই সেই ফুল দিয়ে ওই তিতলির খোপায় গাছে বলবে, ফুলকলি রে ফুলকলি একটা কোথায় শোন বলি, ফুলকলি রে ফুলকলি একটা কোথায় শোন বলি, ফুলকলি রে ফুলকলি। আমার এই হেড়ে গোলালি আমি শালা গান গাইবো? কেন গাইবে না গুরু? সিনেমায় দেখো না, হিরোরা মারামারি করছে, নাচছে, গাইছে, তবেই তো হিরোইনটা তার সঙ্গে প্রেম করছে। আর তুমি শালা কিছুই পারো না, গাইতেও পারো না, নাচতেও পারো না। ওর জন্যই তো তিতলি তোমাকে পছন্দ করে না। তিতলি তোকে সব কথা বলেছে বুঝে? বলেছেই তো। আর কি বলেছে? আরো কত কি, সে কথা শুনলে একটু মদ খা, গোলাটা ভিজিয়ে নে বুঝলে। তুমি শালা একেবারে দয়ার সাগর, একবারে শালা বিদ্যাসাগরের মতো। জানো গুরু? হ্যাঁ বল। তিতলিরা আমাকে তার কলসির জল আমাকে আদর করে খাইয়েছে। তুই শালা প্রথম খেলে? আমি তো শুরু শালা কলসির জল খেয়েছি গুরু। হ্যাঁ, আসল জলটা তো তুমি খাবে। আসল জল সে তো যে জল নয়, ওই ভালোবাসার মেঘ থেকে ঝরে পড়া তিতলির যৌবনের জল। पानी पानी साला पानी माली मिलाए और साला दारू वाले सब साला को धोखा देता है। अरे सच बदला बदला तू थकते वो साले दारू वाले दारू के साथ पानी मिलावे। तू तू कुछ बोलबे ना? বলো ওস্তাদ, কোন শালাই দারুতে পানি মিশিয়েছে? শালাকে একেবারে সাবাস করে দেবো। সব সালে সব সালে সব সালে দেশটাকে একেবারে জাহান্নাম বানিয়ে দিল। देसी माल को भी बदनाम करिए दिल। उस्ताद साला तेल में पानी मिला वो भी अच्छा, चावल में पाथर मिला वो भी अच्छा, लेकिन ये दारू में पानी और कोई भद्दर माताल ये दारू पीबे एकदम ना। वो साले दारू वाले के अभी পুলিশ তাহলে ওস্তাদ ওই দারুওয়ালার সাথে তোমাকে পুলিশ অন্দরমে চালান করে দেবে। অন্দরমে? অন্দর শোনো ওস্তাদ, তোমাকে নিয়ে কিছু ভাবতে হবে না। পঞ্চায়েত আজ থেকে এলাকার সমস্ত দারুর দোকানে বলে দেবে, যে সালারা মদে জল ঢালবে তাদের এই হাত দুটো কেটে নেব। ঠিক আছে গুরু। আর একটা কথা বলে দেবি পঞ্চায়েত, আজ থেকে কোন সালা দারুওয়ালা আমাদের এই ওস্তাদের কাছে পয়সা নেওয়া চলবে না। ঠিক আছে। এতদিনে বদলা অবস্থান একটু কাম মতন কাম করিয়েছে। हर रोज আমি जी भर के दारू শুধু মাল কি ওস্তাদ? তুমি চাও তো বল গুরু তোমাকে রোজ বিলাতি মাল খাওয়াবে? বিলাতি মাল খাওয়াবে গুরু, এই সুযোগে গুরুকে বস করে নাও গুরু। ঠিক বলেছিস পঞ্চায়েত, তুই ঠিক বলেছিস। সাজ বলছিস? আজ থেকে আমি তোমাকে
4 বোতল করে বিলেতি মদ দেব, তবে তার বিনিময়ে তুমি তোমার লাতিন ওই তিতলিকে আমার হাতে তুলে দেবে। তিতলি? হ্যাঁ, জরুর জরুর দিবে রে মাথা। এ তিতলুকে আমি জরুর তুলে দিবে। লেকিন চলো ওস্তাদ। হ্যাঁ যাবে যাবে, जरूर जरूर जावे। और एक तो बात, वो तितली को देने से पहले हमें तो के रोज 5 बोतल बिलेती माल देवे। तू तू तेरा माँ को मेरा पास भेजो। तू याद रखना बदला मुस्ताद, ए बिहारी लाल दारू पिया, लेकिन ये दारू इस बिहारी लाल को नहीं पिया। ঠিক আছে ওস্তাদ, ভেবেছিল ব্যাপারটা তুমি খুব সহজে মেনে নেবে, কিন্তু না, একটি একটা রক্তারক্তি না হওয়া পর্যন্ত এর কোনো ফয়সালা হবে না। हाँ होबे होबे होबे, फैसला तो एक तो होबे, और उससे फैसला होबे तेरा दोनों को मौत না ওস্তাদ না, সে মৌত হবে তোমার, ওই মৌত তোমার দিকে হাত বাড়িয়েছে ওস্তাদ। তাই তুমি এই কাল কেউটে নিয়ে যে খেলতে শুরু করেছো, এই কাল কেউটের সবল খেতে তুমি নিজেই প্রস্তুত থেকো ওস্তাদ বিহারী লাল, তুমি নিজেই প্রস্তুত থেকো। अबे जा तो বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে, এবার সালা নিজেও মরবে, ওই সত্যিকেও মারবে। চল তো এসব मारबे मारबे मारबे। ओ तितली तोদের खाना बनवार पहले ओ तितली को हमें गोला टिपिए शेष करिए दिबे। मार उस्ताद मार, तू আমাকে একেবারে শেষ করে দে মেরে, और আমি জিন্দা থাকবে না, और আমি জিন্দা থাকবে না। मार मार मार। ए क्यों रे इतना गुस्सा क्यों रे लाते? गुस्सा नहीं तो क्या, तू दिन भर दारू पीबी, मतलब करबी, और আমি তোর पीछे पीछे घूमबे, ताई ना? और घूमते होबे ना रे लातिन, घूमते होबे ना। हम एक तो तेरा पाक का व्यवस्था करिए दिए थे। तेरा शादी। मेरा शादी? हाँ हाँ तेरा शादी। नहीं, शादी আমি করবে না। क्यों शादी करबे ना? हर बात करबे, हम उसको साथ तेरा शादी दे दूंगा, और हमें हर रोज 4 बोतल बिलेती माल पावे। किसके साथ? वो बदला का साथ। क्या बोला तू? अच्छा, दारू पी के तू আমাকে একেবারে বিক্রি করে দিবি, তাই না? আর বাদ দিবে দাদু। তোর এটা ছোটা দিন। अरे रे लातिन नहीं, मैं और कभी तू আমাকে লাতিন বলবি না। तू मेरी कोई नहीं आची, कोई नहीं आचीस। लातिन, अरे ये लातिन इधर आ, इधर आ, मेरा पास आ जा। हाँ बोल। मेरा मजाक तुझे पसंद नहीं है? मजाक? अरे पगली है पगली, ए बुढ़ा, ए बुढ़ा तुझे 5 साल से इतना प्यार दे, मोहब्बत दे, तुझे इतना बड़ा कर लो, और सिर्फ दारू के लिए तुझे बिक्री करिए दिन। ये बात तुझे विश्वास हो ये क्या? अरे दारू तो क्या, ए बिहारी लाल सारे दुनिया के लिए तोर दिल का ऊपर थोड़ा सा भी चोट लग दे दीबे ना रे, चोट लग दे दीबे ना। तू दारू पीबी ना? बोल बोल ना, बोल तू दारू पीबी ना? दारू पीना बंद कर देबो? हाँ बंद करिए दीबी। तू मेरी सिर पर कसम कर, बोल बोल, और कभी तू दारू पीबी ना? बोल बोल ना दादू, बोल तू दारू पीबी ना? ठीक है ठीक है ठीक है, तेरा सिर पर हाथ रखे हम कसम करते छे। हाँ। जिंदगी भर कभी नहीं हम दारू पीबे ना, पीबे ना, पीबे ना।